চারিদিকে দেখি শুধু ইয়া নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। এইভাবে আয়োজন করে আমার জন্য খাওন রেডি করতেছ, মনে তো হয় না সারা জীবনে তারে আর এই বাড়ি থেকে বাইক করুন যাইব। আরে হাতে ধরে গেছে গেছে আসো কেন এরকম একটু সরো তো। আমার কি মান সম্মান নাই? আমি একটা সার্ভিস, আমি সার্ভিস হোল্ডার, আমি আমার মান সম্মান কি ডিউটিন? আজিজুলটা ম্যানেজ কর। তুই তো রেজাগুলোর কথা বললি, তোর যে মারি না মাথায়, খামা খামারি না। একটা পরের মেয়ের জন্য তুমি তোমার নিজের পোলার মুখের উপর লাঠি দিয়ে মুখ ভাঙিয়ে দিবা? এবার আবার বিয়ার মধ্যে কোনো ভেজাল লাগবো না তো? না না, এইবার আর ভেজাল লাগবো না, আমরা একটা সিস্টেম করছি মারাত্মক। আব্বারে কইতবো না, আমার পেছালে বাপ খালি একজন মনোযোগী শ্রোতা চায়। আপনি যদি ঠিক মতে হ্যার কথা শুনতে পারেন তাহলে তো আজীবন আমার বাড়ি থাকতে পারবে। বুইড়া মানুষের পেশাল মনোযোগ দিয়ে শোনা একটু মুশকিল হয়ে যায়, তারপরও কি করা যাবে? বিপদে পড়ছি, অসুবিধা নাই, তাড়াতাড়ি চল, খিদায় পেট আমার চোচো করতেছে। চল দুলা ভাই, আপনি যান, আমার একটা কাম আছে, কামটা সাইরে তারপর আমি আসতেছি। আরে না না, পাগল নাকি? আমি এক রাখলে যাবো, তোর লগে যাবো। তুই কি করলি? কাম আছে মানে কই যাবি? কোনো মাইয়া লোকের কাছে যাইতেছোস না তো? তাহলে কিন্তু আমি নাই। দুলা ভাই, আমি হলো তুলা রাশির জাতক, মাইয়া মানুষের কাছে আমার যা লাগে না, আমার পিছে মাইয়া মানুষ শুশুরা করে। আরে বাপ রে বাপ, মহাক্রেজি শাহরুখ খান মায়েরই তাহার কাছে আসে। বাবা যে আমার কাছে চলবো না, এখন চল। জামু তো, আপনার পেট ঠিক আছে তো? ওহো, বুঝছি, মালাই সই খাওয়াবি, এই তো? যদি আপনার পেট ঠিক থাকে। শোন, এই পেট কিন্তু সাধারণ পেট না, অসাধারণ। আমরা লোহা খায়া হজম করে ফেলি। বাবা স্বাভাবিক, আমার দুলাভাই পেট বলতে কথা। দুলাভাই আসেন তো, কোনো ডিস্টার্ব নেই, কোনো ডিস্টার্বই না। খিদাটাও লাগছে রে, দুনিয়াটা খেয়ে লাই। তোমার পছন্দের শিং মাছ রাঁধছি, মন করে খাও। শিং মাছ কি বেলা? হাট থেকে আনছি। হাট থেকে আনছো মানে? তুমি এই শিং মাছ কানতে আটকে গেছো, তাহলে তো শিং মাছের কথা কই আমি অন্যায় করে ফেলাইছি। আরে আমি যাই নাই, ভাইজান গেছি। ভাইজানরে পাঠাইছো, তাহলে এটা বেদ হয়ে গেল না? আরে এত কথা কইতেছো কে? আমি হাটে যাইতে লইছিলাম, ভাইজান রাস্তার মাঝখানে দেখা থামাই দিছে, কইছে তুই দোকানে বই, আমি হাটে যাইতেছি। ও ভাইজান আসলে কি কমো, তার বাবা, তার মনটা অনেক বড়, অনেক উদার একটা মানুষ। যেটা বিয়া করছে, আমার বউ হইলে 3 বেলা কাঁচা কঞ্চি দিয়ে বাইরে যেতাম। কথা না কয়া খেলো তোমরা খেলো না, আমি এত তাড়াতাড়ি খাবো না, পরে খাবো। আর খায় না, খাইলে শুয়ে পড়ি। আমি তো ভাবছিলাম যে আজকে আর জিয়াল মাছ খাওয়া হয়েছে, জিয়াল মাছ খাওয়া হইব না। যতই গাল পারি না কেন, অন্তরে তো ঠিকই চলে। তুমি জিয়াল মাছ খাইতে চাইছো আর আমি খাওয়াবো না, এমনই তো পারে। গাড়িতে পারো, হুদাহুদি না তো, রিজন তো একটা রিজন আছে। বিয়া করে 1 বছর ধরে বাপের বাড়ি ফালায় গেছে, আমাকে বাড়ি নিতে পারতেছি না। আর তোমার এই কুচকরি ভাবি, হ্যাঁ, কথায় কথায় তোমার খোসায়, এগুলি ভাল লাগে, সহ্য করতে পারো না, দেখে তো গাড়ি পাবো। তো এবার লাইন ক্লিয়ার হয়ে যাব। ভাইজানের লেগে একটা পাত্রী ঠিক করছি, অন্ধ পাত্রী। কি কো? অন্ধ পাত্রী? অন্ধ কিন্তু তার দেখে বোঝা যায় না দেশে অন্ধ। না না, এটা করা ঠিক হইব না। কুসুম, এছাড়া উপায় নাই। বিগত ইতিহাস কি বলে, যার চোখ আছে, যারা দেখতে পারে, তারা তো ভাইজানরে দেখছে, দিকে তো দৌড় দিছে। এর লেগে এমন একদম ঠিক করছি যে ভাইজানরে দেখতেই পারবো না, যেহেতু দেখতে পারবো না, দৌড় দেওয়ার প্রশ্ন ওঠে না।
আচ্ছা তুমি যে এমন করে কইতাছো, তোমার ভাই কি আদৌ দেখতে এত খারাপ? আমার ভাই তো আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। ভাই জানে মনটা তো বিশাল, শরীরের কাছে তো তার ভালো লাগে না। পুরো ইদি আমিন। ইদি আমিন কি? উগান্ডার মাল, বুইটা গালা। বাজে কথা কইবা না। বাজে কথা না, ইদি আমিন উগান্ডার প্রেসিডেন্ট ছিল, বুঝছো? ইউটিউবে সার্চ দিলে তারা দেখতে পারবা। আমার দেওয়ান লাগবো না, তুমি খাও। আজকে বললাম রাত জাগুন, বাইরে মুখটা ভেঙ্গা ফেলাম। রাত জায়গায় খারাপ নাকি? কেমন ধরনের কথা কইলা? হ্যাঁ, মুখ ভেঙ্গা ফেলাইবা? আমি কত দূর থেকে আইছি, ঢাকাতে আমার বই নাইছে, বইনার জামাই আইছে, সবাই আমার আইতে না করছিল, তারপর তোমার লেগে আমি ছুটে আইছি। আইসো কেন? আমি কি তোমার সুইটটাইতে কইছি? কি কইলা তুমি? কি কইলা তুমি কুসুম? মাত্র 1 বছর হয়েছে আমাকে বিয়া। সার্ভিস চলটাবো, কথা কনের জায়গা হইতেছে খাওয়ানোর টেবিল, বুঝছো? খাওয়ানোর সময় তো সব কথা কয়। জি না, জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কইতেছি। বড়লোকের রাজ্যে থাকাটা জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে তুমি আমার পাশে বইয়া দিছো, এই যে আমার পাতে ভাত তুলে দিতেছো, তরকারি তুলে দিতেছো, পৃথিবীতে এর থেকে সুন্দর কোনো দৃশ্য নাই। এই বিষয়ে রবি ঠাকুর কি বলছেন জানো? মেজাজ খারাপ করবা না, খাইতাছো চুপচাপ খাও। সব জায়গায় রবি ঠাকুরের টানানোর দরকার নেই। রবি ঠাকুর বিশ্বকবি, তার সব জায়গায় টানানো যায়। মেজাজটা কিন্তু খুব খারাপ হইতেছে। ওকে, আই এম মিটিং। আবার ইংরেজিতে কথা কয়। সবসময় ইংলিশ কোন লাগে? দুইটা ফরেনার, একটা ব্রিটিশ একটা আমেরিকান। স্যাররা আমারই পাঠায় হোক আছে, ইংলিশটা আমি ভালো জানি এই জন্য। তাহলে আমি স্যার অফিস চলবো কও? খাইতে কইছি চুপচাপ খাও। এই যে বেদ বইটা করলা না, তোমাকে বাড়ি থেকে বেদ বইটা করতে পারছো। আমাকে বাড়ি এলে কাঁচা কঞ্চি দিয়া জোড়ায় জোড়ায় বেরিয়েতাম, ইঞ্চি ইঞ্চি মাইবার পর পিটাইতাম আমি। ও তো সস্তা না। সস্তা না দামি, যখন বাইরে দাম দাম বুঝতি। খালি কাঁচা কলা দিয়ে জিয়ল মাছ রাঁধছস, এর লেগে মাফ করে দিলাম। ভালোবাসার দাম আমি দিতে জানি, নাইলে কোন তোর কিন্তু আমার 3 পয়সার দামও নাই। 1 বছর সংসার করে ফেলাইছি, তোমার আর কেউ বিয়ে করবো না, বুঝছো? আমি যা কম ওইরকম তুই সব সময় আমার অর্ডার মেনে চলবে। আমি প্লেট ভাত খাওয়া দাও। লেগে না তোর আমি কোনো ছাড়তে পারবো না। আমার আঙ্গুলের লেগে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুনা, আই মুনা। কি করতাছস? কিরে আইসস? বয়। ও আসলাম। কি খুঁজোস? আরে ওই একটা জিনিস খুঁজেছিলাম, পাইলাম না। ও তো ডাকছস কেন আমারে? কি কবি? তা তুই একলা আসলি কেন? জানো নিয়ে আসতি। জানুরে আসতে কইছিলাম, আসতে পারে নাই। ও টুনি, খুব চিন্তা আছি রে। মিঠু ভাই যদি ডিগ্রি পাশ করে ফেলায়, তাহলে তো আমার বিয়ের প্রস্তাব দিব। দিবই তো, তুই তো তারা শর্ত দিয়েছিলি, সে যদি ডিগ্রিতে পাশ করতে পারে তাহলে তুই তার প্রেমে সাড়া দিবি, তাহলে বিয়া করবি। হ, শর্ত তো ঠিকই দিছিলাম, কিন্তু কেরাই জানতো ডিগ্রি পাশ করার লাগিয়া এমন উঠে পড়ে লাগবো। এই জন্য তো আমার এখন খুব চিন্তা হইতেছে। তো যেমনি হোক, তারে এইবারও ফেল করানো লাগবে। আর এবার ফেল করাতে পারলে আমি মনে করি একদম পুরোপুরি ঝামেলা মুক্ত, তাইলে বিয়ের প্রস্তাব আমি দিতে পারবো, বুঝছস? আচ্ছা তুই আমার এখন ডাকছস কেন? কত এইসব কথা শুনে লেগা? এইসব কথা শুনে কি আমার কোনো লাভ আছে? আমার তো কোনো লাভ দেখতেছি না। শোন, তুই আর জানু মিলা মিঠু ভাইরে পড়াশোনার সময় ফোন দিবি, আর ফোন দিয়ে নানান রকম আজারে পেঁচাল পারবি, যাতে কইরা তার পড়ার সময়টা নষ্ট হয়ে যায়।
তার মাথার মধ্যে অন্য কিছু ঢুকাই দিবি। ওইসব চিন্তা করবো আর পড়ায় মন বসবো না, বুঝছস? আবার নিজের পড়াশোনার ক্ষতি করে কিন্তু তারা ফোন দিতে যাস না। আগে নিজের পড়া শেষ করবি, তারপরে ফোন দিবি। আচ্ছা, এসব কি খুব বেশি দরকার আছে মোনা? ও হয়ে গেছে না? কি হয়ে গেছে? লাইন মিঠু ভাই লাগে। শোন, মিঠু ভাই জীবনও কিছু করতে পারবো না, না পারবো চাকরি বাকরি করতে, না পারবো কিছু করতে। এই বাপের যেটুকু জমি আছে ওইটাই চাষবাস করে খাইতে দিব। তার থেকে মিজান শতগুণে ভালো আছে। মিজান ওই সমবয়সের লগে প্রেম করবি? বিয়ের পরে তুই যখন বুড়ি হয়ে যাবি তখন দেখবি আর একটা জোয়ান ছেলের লগে প্রেম করবো। জানোসই তো মায়া মানুষ পুরুষ মানুষের আগেই বুড়ি হয়। দেখলি, সব নিজের মতো করে হিসাব করে ফেলালি। এই হিসাব কি আমার নাই? শোন, মিজান আমার কিছু কইতেছে, এটা আমি বুঝি, বুঝাও আমি পাশ কাটায় যাই। এমন করে কয়দিন পাশ কাটাবি? একদিন দেখবি ঠিকই কয়ে বই, যেই দিন কইব ওই দিনই সব শেষ। আর এসব কথা বাদ দে তো। এখন একটাই চিন্তা, মিঠু ভাইরে কেমনে ফেল করেন যাইব। সেই জন্য আমরা 3 জনে মিলাই তার ফোন দিয়ে ডিস্টার্ব করবো। অবশ্য আমার ফোন দেওয়া লাগবো না, আমার তো উল্টা সেই ফোন দেয়, তোরা ফোন দিবি। আচ্ছা ঠিক আছে, তুই জন এত করে কইতাছস, তাহলে ফোন দিলাম। আচ্ছা শোন, এখন আমার 200 টাকা ফেরত দে। 7 দিনের কথা কই 200 টাকা নিছিলি, এখনো ফেরত দেওয়ার নামে খবর নাই। এতদিন হয়ে গেল তাও ভুলস নাই? কেন বলুন কেন? আমার বাপের কষ্টে ইনকাম করা টাকা, সেই টাকা কেউ মাইরে দিব অত সহজ না। দিতাছি। তো 200 টাকা এই নি। ঠিক আছে, এখন যাই। কি রে, কত ছোট লোক নাকি? বল, চা খায় যা। ও, চা বানাবি? ঠিক আছে তাহলে বানা। শোন, বানাইতে হইব না, আমকো না অল টাইম চা বানানোই থাকে, খালি গরম করুম আর তোরা দিম। তারা আচ্ছা দে। শেষমেশ টাকাটা ফেরত পাইছি। আহারে, এমন চেষ্টা মাইয়া, এতদিন হয়েছে টাকাটা নিচ্ছে, ফেরত দেওয়ার কোনো নামই নাই। আর জীবনে যদি এই মাইয়ের আমি টাকা পয়সা ধার দিচ্ছি, তাহলে আমার নামও টুনি না। মোনা, মোনা, কও কি করছিস তুই? টুনি আইছে, ওরে চা দেওয়া লাগবো। যা কও তাড়াতাড়ি কও। মোনা, আমি একটা কবিতা লিখেছি, দেখ তো কেমন হয়েছে। এ আজব না দিলে হয় না, পড়ার অত ধৈর্য নাই, তুমি পড়ে শোনাও। তোকে না বলেছি প্রমিত বাংলায় কথা বলতে? এত ক্যারান্তি মারে কথা কইতে পারো না, গ্রামে সবাই তো এক ভাষায় কথা কয়, আর আমি কি করবো? ওই অমিত হাসানের মতো ক্যারান্তি মারে কথা কব, মাইসে কি কইব? মাইসে শুনে তো হাসবো। ওহে বোকা, আমি তোকে অমিত বলিনি, বলেছি প্রমিত। প্রমিত বাংলায় কথা বলতে বলেছি। ওই হইল একই, অমিত আর প্রমিত। আমি ওসব পারো না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। না হইলো আচ্ছা ঠিক আছে, পড়ে শোনাও। খালি খেলে আমার টাইম নষ্ট করো না। ওই টুনের বিদায় করে আমার আবার পড়তে বসতে হবে। গগনে উঠিয়াছে শশী থালার মতন, বন্ধু তুমি আমাকে রাখিও করিয়া যতন। বায়ু হইছে, তোমার এইসব কবিতা শুনলে মানুষের তো আমাশা হইব। হোয়াট ইজ দিস মোনা? গ্রামের প্রত্যেকটি মানুষ আমাকে ডাকে কবিরাজ, আমি কবিদের রাজা, অথচ তুই কিনা বলছিস আমার কবিতা শোনার পর মানুষের আমাশয় হবে? হইবই তো, অখাদ্য তো, খালি অখাদ্য না, অতিশয় অখাদ্য আর জঘন্য। তারপরেও তো একটু প্রশংসা করতে পারতিস, তা না, অখাদ্য বলে দিলি। ক্রিয়েটিভ কাজের জন্য কারোর প্রশংসা করা উচিত না। ক্রিয়েটিভ কাজের জন্য প্রশংসা করা মানে তার ধ্বংস চাওয়া। ভাইজান, তোমার উচিত হইতেছে অনেক পড়া। আধুনিক কবিতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। আমার তো মনে হয় না এই লাইন তুমি কখনো শুনছো। দারুণ তো, এই লেখাটি কার? জানোই না? আর লেখো কবিতা, হেলাল হাফিজের লেখা, নিষিদ্ধ সম্পাদকীয়। ওকে, রেখে দিলাম। কবিতা তোমায় দিলাম ছুটি, খুবই মজাদার গরুর মাংস দিয়ে চালের রুটি। এবার তাহলে উঠি। কই যাও? টুনির সাথে দেখা করে আসি। না, টুনির সাথে দেখা করা লাগবে না। ওই টুনির সাথে দেখা করে নিজের ব্যক্তিত্ব নষ্ট করবো নাকি? ওকে, তাহলে আমি বরং এখানেই থাকি। তুই যা, আমাকে দিস 1 কাপ চা। ঠিক আছে। টুনি, তুমি
আমাকে কিছু না বলিলেও আমি শুনি। কিরে আইসস মান্নান? হ্যাঁ আগে রিমোস আছিল এরপর একটু মুছে দিলাম। আচ্ছা আর কেউ আইবে না? তুই থাকতে আর কাউরে লাগে? কথা ঠিকই কইছেন। এলে কি তো আপনি যখন গ্রামে আইন মুই তেমন একটা ভাড়া ঠাড়া মারি না। আপনি যেরকম টাকা দেন এরকম টাকা কেউ দেয় না বুবু। আপনি কালে হাত ভরে টাকা দেন। আজকে কিন্তু 1 টাকাও পাবি না। এই দেখ ব্যাগে আনি নাই, আজকে আমার মাগনা ঘুরাবি। আরে লাগবে না, আপনি খালি একবার কোন মুই পেট তুমি কমে যাম। তালেবের দোকানে চল, ওখানে যা চা খামো। মিঠু বাইরে কিন্তু লই আইতে পারতেন। আরে না, ও পড়তেছে, ওরে ডিস্টার্ব করে লাভ আছে? এই যে কি পড়ালেখা করে এইবারও ফেল করবে, মাথায় তেমন একটা বুদ্ধি টুদ্ধি নাই। এই কার সামনে কি কস? হ্যাঁ আমার ছোট ভাই। আই এম সরি। নে এখন চল। ও ভালো কথা, তুই বলে খালি ভ্যান উল্টায় মানুষজন ফালাই দেস, খবরদার আমারে কিন্তু ফালাবি না। না না বাবু, সবাইরে ফালাইলে আমনেরে ফালাম না। আচ্ছা চল চল। তোর কাছে পয়সা আছে তো? আছে বাবু, আপনি কি খাইবেন? 4 বিল তুই দিবি। হ্যাঁ বলেন। পৃথিবী কমলা লেবুর মতো লেবুর মতো গোল। এই কি করতেছেন এগুলা? দেখছো আমি যে পড়তেছি তুমি বিশ্বাস করতেছিলে না, তাই তোমার শোনাইলাম। পৃথিবী কমলা লেবুর মতো গোল, এসব তো কি পড়তেছেন? এইবারও তো ফেল করবেন। আরে না এমন করে বলো না, এবার কিন্তু আমার পাস করাই লাগবে। এইভাবে পড়লে না আর পাস করা লাগবে না। পড়ার কি সিঁড়ি? পৃথিবী কমলা লেবুর মতো গোল, এই এর কোনো পড়া হইলো? হ্যাঁ ফেল করবেন, ফেল। আর ফেল করলে আমারে পাইবেন না। শোনো, তোমরা না পাইলে কিন্তু আমি মরে যাবো, এমন করে বলো না। আহা মরলে মরবেন, তো আমার কি? যে ব্যক্তি 3 ডিগ্রি পাস দিতে পারে না সেই ব্যক্তি বাইসে থাকার কোনো উপায় নেই, কোনো দরকারই নেই, মইরা যাও ভালো। আপনার জায়গায় একটা গাধা থাকলেও এতদিনে পাশ করে ফেলাইতো, আর আপনি 3 পাস করতে পারলেন না। এবার নিয়ে 4 ডিগ্রি পরীক্ষা দিবেন না, মনে হয় এবারও ফেল করবেন, কোনো আশা দেখতেছি না। শোনো, তুমি না এমন করে আমার বলো না, তাহলে আমার লাগে কলি যায়, বুঝছো? আমি যে প্রিপারেশন নিতেছি এইবার তো আমি পাস করে ছাড়বো। মানে 4 বছর যাবত মনে করে যে একই পড়া আমি বারবার পড়তেছি, পাস না করে কোনো উপায় আছে? পাস আমি করবো, তুমি আমার উপর ভরসা। দেখা যাইব না। আমি তো অবশ্যই এবার ডিগ্রি পাস করবো, ইট ইজ মাই চ্যালেঞ্জ। হইছে, এবার থামেন তো। পড়ার সময় খালি ফোন দেন, আর কখনো পড়ার সময় ফোন দিবেন না। মনে শোনো, আমি তো শুধু তোমার ফোন দিতে চাই না, তুমি তো বিশ্বাস করতেছো না আমি যে কত পড়াশোনা করি, এটা বিশ্বাস করানোর জন্যই তো আমি তোমার ফোন দিছি। এই আবার কথা কয়, এই রাখেন তো, পড়ার সময় খালি কথা। আমি মনে হয় কালকে একবার দেখা করবো। চুপ করেন, ফেল করলে কইলাম আপনার খবর আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়তেছি। ঠিক আছে। পৃথিবী পৃথিবী লেবুর মতো গোল, লেবুর মতো পৃথিবী লেবুর মতো গোল, পৃথিবী লেবুর মতো গোল, পৃথিবী লেবুর মতো গোল, পৃথিবী লেবুর মতো গোল, পৃথিবী লেবুর মতো গোল। দেখা না দিলে বন্ধু কথা কইও না। আরে আসতে খারাপ। তুমি এত রাতে কোনে গেছিলা? মুনা কইতে গেছিলাম। কি মোনার কাছে না আই বুদ্ধি ভাইয়ের কাছে গেছিলা? দেখো মিসেস গরম করা কথা কইবা না। আই বুদ্ধি ভাই কি আমার বয়ফ্রেন্ড লাগে না ক্লাসমেট লাগে যে আমি হার লগে দেখা করতে যাবো? আচ্ছা ঠিক আছে, যাও, তোমার কথা বিশ্বাস করলাম। কেন বিশ্বাস না করলে কি তুমি আমার লগে কথা কও অফ করে দিতা? তোর কাটিংটা ভালো না, মানে চেহারাটা ঠিক ফুটে না। কাকে দিয়ে চুল কাটছ তুই? সেটা আবার ওই মুখে মাখন, আই মিন বাটার। আমার সব সম্পত্তি তোমার নামে লিখে। আন্নে এরকম কি লে করবেন কোন তো? আজিজুল আন্নে ফোলা না।
চোখে দেখতে পারে এরম পাত্রী তো বড় বাইরে দেখে বিবাহ করবে না। এর লেগে রাস্তার ফকির আমি কিন্তু ওরা ভাবিটা রাখতে পারবো না। এখন শরীর দুর্বল থাকলে হইবে বড় ভাই। হ্যাঁ, কদিন পরে বিয়া, হারবাল খাওয়া বেশি করে। কি করবো এখন কত? আমার হাতের ধরতে আবশ্য নাই রে। 1 টাকা দিতে পারবি তুই? দিবি না তো, থাকলেও দিবি না।